নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সাথে শেয়ার করছি বেগুনের অসাধারণ সুস্বাদু একটি প্রিপারেশন, মশালা ব্যাঙ্গন বা মশলা বেগুনের রেসিপি নর্থ ইন্ডিয়ান স্টাইলে। উত্তর ভারতের খুব জনপ্রিয় একটি প্রিপারেশন এটি বেগুনের। রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। প্রথমে একটা মশলা আমরা তৈরি করব। তার জন্য আমি কড়াইতে 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা মৌরি আর একটা গোটা শুকনো লঙ্কা 3 টুকরো করে দিয়েছি। এই সমস্ত মশলাগুলোকে প্রথমে আমাদেরকে শুকনো খোলায় ভেজে নিতে হবে, মানে ড্রাই রোস্ট করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে নাড়াচাড়া করলেই দেখবেন মশলার কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে আর মশলাগুলো থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল স্পুন মতো বেসন, সাথে এখানে 1/2 টিস্পুন মতো আমচুর পাউডার দিয়েছি। কোনো একটা টেকনিক্যাল ফল্টের জন্য আমচুর পাউডার দেওয়ার ভিডিওটা মিস হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী আমি। এবার এই আমচুর পাউডার আর বেসনটাকে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে এই মশলাগুলোর সাথে ভেজে নিতে হবে। যখন দেখবেন বেসন ভাজার খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করেছে, ঠিক সেই সময় এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাসুরি মেথি দিয়ে দিতে হবে। এবার আরও 1 মিনিট নাড়াচাড়া করে এই সমস্ত মশলাগুলোকে আবার ভেজে নিতে হবে। তবে এটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম বাড়াবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। এই মশলাটা ভেজে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করে এইভাবে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে এটাকে গুঁড়ো করে নিতে হবে, মানে এটার একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। দেখুন এখানে মশলাটা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে বেগুনের মধ্যে মেশাতে হবে। আমি 1/2 কেজি ছোট বেগুন নিয়েছি আর বোটা সমেতই রেখেছি বেগুনগুলোকে। খুব ভালো করে ধুয়ে বেগুনটাকে মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। এই চিড়ে নেওয়ার ফলে বেগুনের মধ্যে পোকা আছে কিনা সেটাও দেখা যাবে আর বেগুনের মধ্যে সমস্ত মশলাটা ঢুকবে। এই বেগুন যে চিড়ে রেখেছি আমি, এই চেরার মধ্যে এই মশলাটা অল্প অল্প করে হাতে করে নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত বেগুনগুলো এখানে আমি মশলা মাখিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মেন প্রসেসে। এখানে আমি একটা কড়াইতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগে এই রান্নার জন্য। তেলটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে 1/2 টিস্পুন মতো নুন, সাথে 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে তেলের সাথে। তারপর বেগুনগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 10টা বেগুন নিয়েছি, তাই একবারে ভাজা সম্ভব নয়, সেই জন্য আমি 5টা 5টা করে দুবারে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে চারিদিকে খুব ভালো করে এভাবে উল্টে পাল্টে ভেজে এগুলোকে তুলে নিতে হবে। তারপর বাকি যে 5টা বেগুন আছে সেগুলোকেও আমি এইভাবে একই রকমভাবে ভেজে নেব। আরও 5টা বেগুন দিয়ে দিলাম এখানে। বেগুনটা ভাজা হয়ে গেলে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়নের জন্য। জিরেটা ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি মিক্সিতে দিয়ে বেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আবার এটাকে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, সাথে 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেই বাটাটা। এটাও আমি মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন এখানে। আবার এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা। আমি এখানে পুরো মশলার গুঁড়োটাই দিয়ে দিলাম। আবার খুব ভালো করে এগুলোকে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু ড্রাই হয়ে গেছে দেখুন, সেই জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়েই। 2-3 টেবিল স্পুন মতো জল দিলাম। জল দিলে মশলাটা খুব ভালোভাবে মিশবে আর এটা কষাতে অসুবিধা হবে না। এই রকমভাবে মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত, দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে মশলাটা, সেই রকম পর্যন্ত কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মতো কষাতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন মতো চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন। আগে যেহেতু মশলাতে গরম মশলা ছিল তাই খুব বেশি দিতে হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। কড়াইটা ধরে এভাবে একটু মিশিয়ে দিলাম। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে আমাদের রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো।
টোটাল 5 মিনিট লাগবে। প্রথমে আমি 3 মিনিট একটা সাইড রাখলাম, তারপর ঢাকনা খুলে একটু এই বেগুনগুলোকে উল্টে দিচ্ছি, তারপর আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিট মতো, যাতে পুরো বেগুনটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চারিদিক থেকে। আবারও 2 মিনিট হয়ে গেছে, আমি এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন বেগুনটা নরম হয়ে গেছে, মানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমাদের রান্না এখানে রেডি, গ্যাসটা এবার অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের মশালা ব্যাঙ্গন বা বেগুন মশলা। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।